কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे राधे कृष्ण 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 राधे कृष्ण हरे हरे। কখন যেতে হবে? আজ রাত্রে। কি করে? তার যোজনা প্রস্তুত হয়েছে। আমরা দাসীর ছদ্মবেশে যমুনার ঘাটে জল ভরতে যাব। চলুন। দেখো কারা আসছে। থামো থামো, কোথায় যাচ্ছ? এত রাতে কোথায় যাচ্ছ? জল ভরতে। জল ভরতে? হ্যাঁ গা, জল ভরতে। জল না ভরলে রান্না করব কি করে? যাও যাও। চলো। ও ভাই, ওই তিনটি স্ত্রীলোক কোথায় গেল? জল ভরতে। জল ভরতে? এত রাতে জল ভরতে? হ্যাঁ, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। ভাই চলো আমার সাথে। ওখানে গিয়ে দেখি। শীঘ্র করুন। চলুন।
জয়তু রানীমা, আসুন। আপনারা নৌকো নিয়ে নদীপথে সাথে সাথে গোকুলে আসুন। চারিদিকে দৃষ্টি রাখবেন, দেখবেন কেউ যেন পিছু না নেয়। আগে রানীমা যদি আজ্ঞা দেন তো। চলুন। আসছি আসছি ভাই। কে? ধীরে বলুন, আমি অক্রুর। আপনি এ সময়? কি ব্যাপার? দেবী রোহিণী আমার সাথে আছেন, প্রথমে ওকে ভেতরে নিয়ে যাই। দিদি এসেছেন? কোথায়? ওখানে দাঁড়িয়ে। আসুন। প্রণাম বৌঠান। দিদি, আপনাকে স্বাগত জানাই। ভেতরে যাওয়া যাক। আসুন। আসুন, আসুন না দিদি। শোনো, তোমরা দুজন কিছু দূর গিয়ে লুকিয়ে দেখে এসো কেউ আমাদের পিছু নিয়েছে কিনা। আগে আসুন দিদি, ভেতরে আসুন। চলুন না দিদি, আসুন। বসুন দিদি, বসুন। আসুন অক্রুর মহাশয়। বসুন। আপনিও বসুন। কি ব্যাপার অক্রুর মহাশয়, সব কুশল তো? কুশল কোথায় নন্দরায় মহাশয়? কংস মহারাজ উগ্রসেনকে বন্দী করে ফেলেছে। সমগ্র মথুরা নগর এ সময় মগধের সৈনিকদের অধিকারে। রাজকুমার বসুদেব আর দেবী দেবকী তো কারাগারে বন্দী। এহেন পরিস্থিতিতে এর নগরে থাকা উচিত না বুঝে একে সুরক্ষিত রাখতে আপনার কাছে নিয়ে এসেছি। খুব ভালো করেছেন আপনি। এও তো এরই গৃহ। আপনি এখানে পূর্ণরূপে সুরক্ষিত বৌঠান, আপনি নিশ্চিন্ত থাকুন। দিদি, এখানে আপনার কোনো কষ্টই হবে না। এখানে সব রকমের সুখ সুবিধা পাবেন। দিদি, আপনি একটুও চিন্তা করবেন না। আমি তোমার স্নেহ মমতা খুব ভালো করে জানি যশোদা, সেজন্য আমার কোনো চিন্তা নেই, কেবল মনে শান্তি নেই। আমি আপনার মনোভাবের সম্মান করি দেবী,
কিন্তু আপনার এ কথা ভোলা উচিত নয় যে আপনি সুরবংশের রাজকুলের বধূ, আর সমগ্র রাজকুলে এই মুহূর্তে কেবল আপনি আছেন যিনি আবশ্যকতা পড়লে সমগ্র যদুবংশীয় সর্দারদের শক্তি তার নেতৃত্বে একত্রিত করতে পারেন। এই আপদকালে আপনাকে নিজ ধর্ম ভুলে আপনার রাজনৈতিক ধর্মের পালন করতে হবে। আপনার স্বাধীন আর সুরক্ষিত থাকা আমাদের সবার কাছে আবশ্যক দেবী। আমার আপনাকে এসব বলার কোনো প্রয়োজন নেই। আপনার পিতা তো স্বয়ং মহান পুরুবংশের রাজা। আপনি তো রাজধর্ম জানেন যে সংকটের সময় রাজকুলের প্রতিটি সদস্যের নিজ নিজ ধর্মের ঊর্ধ্বে উঠে তাই করা উচিত যা রাজ্যের পক্ষে হিতকর, আর রাজকুলের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা সেই তো রাজধর্ম। হ্যাঁ বৌঠান, অক্রুর মহাশয় ঠিকই বলেছেন। এ সময় আপনার কেবল একটি ধর্ম, আপনার নিজের রক্ষা। নন্দরায় মহাশয়, দেবীর সুরক্ষার ভার এখন আপনার উপর। যদি কংস এই সংবাদ পায় তো? আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকুন অক্রুর মহাশয়। বৌঠানের কোনো প্রকার বিপদ ঘটবার পূর্বেই গোকুলের সমস্ত গোয়ালা তাদের প্রাণ বিসর্জন দেবে। দেখলেন দেখলেন, কেউ টু শব্দও করলো না। কিছু মুশিকের ন্যায় ভয় কুঁকড়ে তাদের নিজের নিজের কোটরে লুকিয়েছে, আর কিছু প্রাণের ভয় তাদের স্ত্রী পুত্রদের নিয়ে রাতারাতি পালিয়েছে। এই বিপুল সাফল্যে তোমায় আন্তরিক অভিনন্দন মিত্র। মহারাজ জরাসন্ধকে এ সংবাদ জানিয়েছ কি? হ্যাঁ, আমি সেই রাতেই এক অশ্বারোহীকে এই সংবাদ দিয়ে পাঠিয়েছিলাম যে সব যোজনা সফল হয়েছে। তিনিও এ সংবাদ পেয়ে গদগদ হয়ে উঠবেন। এখন তোমার রাজ্যাভিষেকে ওকে আমন্ত্রণ জানাও মিত্র। রাজ্যাভিষেক? কেন? রাজ্যাভিষেক তো তোমায় এবার করতেই হবে। ভেবে দেখো মিত্র, প্রথমে তুমি পরামর্শ দিয়েছিলে যেন মহারাজকে বধ না করা হয়, যাতে অক্রুরের ন্যায় শক্তিশালী সর্দারগণ মিলে রাজ্যে বিদ্রোহ না ছড়ায়। সেই সময়ের জন্য সেই পরামর্শই ন্যায্য ছিল। বৃষ্ণিবংশীয়রা রাজ্যে বিপ্লবের আগুন জ্বালাতে পারত। তবে কি এখন মহারাজ জীবিত থাকাকালীন যদি আমি ওর সিংহাসনে বসি তো বিদ্রোহের আগুন জ্বলে উঠবে না? না, সে সময় আর আজকের মধ্যে অনেক প্রভেদ মিত্র। তখন তোমার কাছে মগধের সৈনিকদের একটি ক্ষুদ্র বাহিনী ছিল, যারা রাজপ্রাসাদের অভ্যন্তরে কোন ষড়যন্ত্রে তোমার সহায়তা করতে পারত, আর তা তোরা করেছেই। কিন্তু আজ বনের মধ্যে লুক্কায়িত মগধের সেনাও এসে পৌঁছেছে, এবং আমার আর মহারাজ ভামাসুরের সৈনিকরাও এখন এখানে। এখন প্রশ্ন সম্পূর্ণ ভিন্ন মিত্র। প্রশ্ন সৈনিকদের নয় মিত্র, প্রশ্ন হলো বৃষ্ণিবংশীয়, যদুবংশীয়, মাধব বংশীয় আর কুকুর বংশীয় সর্দারদের। বিদ্রোহ তো তারাই সৃষ্টি করতে পারে। ওদের বিদ্রোহ করার হলে ওরা এতদিনেই তা করতে পারত। তুমি তো বললে যে কেউ টু শব্দও করেনি। এখনো ওরা হয়তো অবগত নয় যে আমি মহারাজকে বন্দী করেছি। ওরাও তো মূর্খ নয় মিত্র, যে নগরের পরিস্থিতি দেখে ওরা এখনো বুঝতে পারেনি যে কোনো উথাল পাথাল অবশ্য হয়েছে। তবে তবে কি, ওরা এই ব্যাপারটা সহ্য করেছে। কেন? তার দুটো কারণ হতে পারে মহারাজ। প্রথমটি হলো আমাদের প্রতিদিন বৃদ্ধিপ্রাপ্ত সেনাদের শক্তি দেখে ওরা বিবশ হয়ে গেছে, আর তাই ওরা কোনো বিষয় প্রতিবাদ না করে এখন শান্ত আছে এবং কোনো উপযুক্ত সময়ের প্রতীক্ষা করছে। মিত্র, এখন ওরা নীরবই থাকবে, আর এই অবসরে
তোমার রাজ্যাভিষেক নির্বিঘ্নে হয়ে যাবে। আর দ্বিতীয় কারণ? মহারাজ, রাজনীতি বলে যখন তোমার প্রতিদ্বন্দ্বীকে তোমার চেয়ে অধিক শক্তিশালী দেখো, তখনই তার সম্মুখে নতজানু হও, তার সাথে সন্ধি করো, তার টাটুকারিতা করে তাকে মিত্র করে নাও। রাজনীতিতে এমন ব্যক্তিকেই বুদ্ধিমান বলা হয়। হতে পারে ওরাও বুদ্ধিমান। মিত্র, শক্তির নিকটে মহারথীরাও নতি স্বীকার করে। এই দুটি অবস্থাতে তোমার এই সুযোগটি হারানো উচিত নয়। রাজ্যাভিষেকের সময় ওদের এই কথা ব্যক্ত করতেই হবে যে ওরা তোমায় ওদের রাজা মনে করে কিনা। পূর্ণ সভাগৃহে ওদের তোমার সম্মুখে মস্তক নত করতেই হবে। তারপর ওদের দেখা দেখি যারা পালিয়েছিল তারাও ফিরে আসবে। তখন তোমার সাম্রাজ্য সুদৃঢ় হয়ে যাবে। হ্যাঁ, ভাবছো কেন? রাজ্যাভিষেকের ঘোষণা করে দাও, রাজ্যাভিষেকের ডঙ্কা বাজিয়ে দাও। মিত্রগণ, রাজ সিংহাসনে বসবার পূর্বে আমি আপনাদের এইটুকুই বলতে চাই যে স্বয়ং মহারাজের জীবদ্দশায় আমার নিজের রাজ্যাভিষেক ঘোষণা করতে কোনো প্রসন্নতা অনুভূত হচ্ছে না। কিন্তু কিন্তু আমি অপারগ। পিতাশ্রীর আজ্ঞা পালন করা আমার ধর্ম। এই নির্ণয় কি মহারাজ স্বয়ং নিয়েছেন? কেন? আমাদের মহান রাজকুলের এক সুমহান পরম্পরা আছে যে বৃদ্ধাবস্থা প্রাপ্ত হলে আমাদের রাজা স্বয়ং সন্ন্যাস নিয়ে প্রভু ভক্তিতে লীন হয়ে যান আর রাজ্যের শাসনভার তার পুত্রকে সমর্পণ করেন। মহারাজও তাই তার পূর্বপুরুষদের সেই প্রাচীন ঐতিহ্য পালন করে সন্ন্যাস গ্রহণ করেছেন। তিনি আমাদের পূজনীয় রাজপুরোহিতের সাথে সন্ন্যাসী হয়ে বানপ্রস্থে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু কিন্তু এমন স্নেহময় পিতার বিরহ আমি কিছুতেই সইতে পারছিলাম না। তাই আমরা সকলে মিলে বহুদিন ধরে তাকে বহু মিনতি করি। তখন অবশেষে তিনি কেবল এইটুকুই স্বীকার করেছেন
যে আমি যদি ওর সিংহাসন গ্রহণ করি, তবে উনি সন্ন্যাস গ্রহণ করে রাজপ্রাসাদের উদ্যানের একটি প্রান্তে এক কুটির তৈরি করে সন্ন্যাসীর মতোই থাকবেন, শুধু এই শর্তে যে আমরা ওকে মায়া, মমতা আর সংসারের মোহ বিষয়ক কোনো কিছুতেই জড়াবো না। ও দর্শনও বহু দূর থেকেই করব, যাতে ওর ধ্যানে বিঘ্ন না ঘটে। আমরা কি ওর দর্শন পেতে পারি? অবশ্যই, অবশ্যই। আমি জানতাম যে প্রজারা ওর দর্শনের জন্য উৎসুক হবে। সেই জন্য আমি রাজপ্রাসাদের মুখ্য তোরণের বাইরে তার ব্যবস্থা করে রেখেছি। দর্শনার্থীরা তোরণের বাইরে থেকেই ওর কুটিরকে প্রণাম জানাতে পারবে। যদি ওর ইচ্ছা হয় তবে কুটিরের ভেতর থেকেই উনি সবাইকে আশীর্বাদ করবেন। এবার আমি ওর আজ্ঞা ভক্তি ভরে পালন করে আপনাদের কাছে এই সিংহাসনে আরোহণ করার অনুমতি চাইছি। আপনারা আমায় আশীর্বাদ করুন। মহারাজ কংসে জয়! 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 মহারাজ কংসে 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 अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् युद्धस्मज्जुहुराणमेनो भूयिष्ठान्ते नम उक्तिं विधेम ॐ स्वस्ति न इन्द्रो वृधश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ द्यौः शान्तिरन्तरिक्षगुं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः वनस्पतयः মহারাজ কংসে জয়! মহারাজ কংসে জয়! মহারাজ কংসে জয়! মহারাজ কংসে জয়! মহারাজ কংসে কংসে
মিত্রগণ, আপনাদের মথুরা থেকে দূরে এই স্থানে একত্রিত হওয়ার জন্য এই জন্যই বলতে হলো, কারণ এখন মথুরার কোনো স্থানেই আমাদের এই প্রকার একত্রিত হওয়া সন্দেহের দৃষ্টিতেই দেখা হবে। কংসের গুপ্তচর নগরের অলি গলিতে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ অক্রুর মহাশয়, রাজা হওয়ার পর ও দৃষ্টি আমাদের সবার উপর হবে, যাতে আমরা নিজেদের মধ্যে কোনো বিদ্রোহের প্রস্তুতি না নিতে পারি। মিত্রগণ, সেই জন্য আমাদের এ সময় এমন কোনো প্রকার ভুল করা উচিত নয় যাতে ওর আমাদের প্রতি কোনো প্রকারের সন্দেহের উদ্রেক হয়। কারণ কারোর প্রতি যদি ওর একটুও সন্দেহ হয় তবে ও তাকে সেই মুহূর্তে হত্যা করবে। এ তো স্বাভাবিক কথা, কারণ এই সময় ওর নীতি এটাই হওয়া উচিত যে বিদ্রোহের ক্ষুদ্রতম বীজকেও অঙ্কুরিত না হতে দেওয়া। যেখানেই অঙ্কুরিত হতে দেখবে সেখানেই তা উৎপাদিত করবে। ঠিক বলেছ তুমি, এ সময়ও কোন রকম করুণাই দেখাবে না। আপনি করুণার কথা বলছেন অক্রুর মহাশয়? এ সময় তো যেখানে আবশ্যকতা নেই সেখানেও নিজের শক্তি দেখাতে শুরু করে দেবে। আপনি দেখে নেবেন অক্রুর মহাশয়, ও নির্দোষ পথচারীদেরও দণ্ড দিতে শুরু করে দেবে, যাতে প্রজাদের মনে ওর প্রতি ভয় জেগে উঠবে। অবশ্যই চিন্তার বিষয়। তবে এর প্রতিকার? না, একেবারেই নয়। এ সময় প্রতিকারের নয়, বরং সব কিছু দেখে শুনেও নীরব থাকার, সেটাই বুদ্ধিমানের কাজ। আমি আপনার সাথে একমত। এখন আমাদের এমন ভাবে থাকা উচিত যেন আমরা ওর সমর্থকদেরই অন্যতম। ওর ধারণা হবে যে আমরা ভীত হয়ে ওকে সমর্থন করতে বিবশ হয়ে গেছি, এতে ও প্রসন্ন হবে আর শান্ত থাকবে। কিন্তু ইত্যবসরে আমাদের নিজেদের মধ্যে সৈন্য সংগঠনের কার্য অবশ্য শুরু করা উচিত। অবশ্য এর জন্য আমাদের সকলের এক এক করে মথুরা থেকে দূরে গ্রামে গ্রামান্তরে ছড়িয়ে যাওয়া উচিত, আর সেখানে গিয়ে ধীরে ধীরে আমাদের লোকেদের সংগঠিত করতে আরম্ভ করা উচিত। তা বলে সবাই একসাথে মথুরা ছেড়ে যাব না? একেবারে ঠিক বলেছ তুমি। আমাদের কিছুদিন এখানেই থাকা উচিত, যাতে ও আমাদের সম্বন্ধে আশ্বস্ত হয়ে যায়। কিন্তু আমার শুধু একটি বিষয় চিন্তা হচ্ছে। কি বিষয় অক্রুর মহাশয়? আমার চিন্তা হচ্ছে রাজকুমার বসুদেব আর দেবী দেবকীর জন্য। আমরা সবাই যদি মথুরার বাইরে চলে যাই তাহলে ওদের সুরক্ষার চিন্তা কে করবে? একথা বিচারণীয় বটে। এখন তো কংস স্বয়ং রাজা হয়ে গেছে, ওকে শাসন করার মতো কেউই নেই। তাই ও যখন খুশি আমাদের রাজকুমারকে হত্যা করতে পারে। এর একটি উপায় হতে পারে। কি? যখন আমরা মথুরা ছেড়ে যাব তখন যদি বসুদেব মহাশয়কেও কারাগার থেকে বার করে আমাদের সাথেই নিয়ে যাই। বাহ, এর জন্য তো একটা সুন্দর পরিকল্পনা এখনই আমার মাথায় আসছে। কি? বন্দিগৃহের একটি প্রাচীর যমুনা নদীর জলে নিমজ্জিত হয়ে আছে। অমাবস্যা রাতের অন্ধকারে ওই নদীপথে গিয়ে আমরা সেই প্রাচীর একটি ছিদ্র করতে পারি, যার দ্বারা দেবী দেবকী আর বসুদেব মহাশয়কে বার করে নদীপথে বাইরে নিয়ে যেতে পারি। বাহ 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 বাহ, কি সুন্দর প্রস্তাব! কি অক্রুর মহাশয়? প্রস্তাব তো অতীব সুন্দর, কিন্তু 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 কিসের? কিন্তু রাজকুমার বসুদেব কি আমাদের প্রস্তাব মানবেন? কেন মানবেন না? বন্দিদশা থেকে মুক্ত হতে কে বা না চায়? চেষ্টা করে দেখো। অবশ্যই কালই মিত্রসেনকে ওদের কাছে এই সংবাদ সহ প্রেরণ করা যাক। হ্যাঁ, মিত্রসেনকে ওদের কাছে প্রেরণ করা যাক। প্রেরণ করা যাক। অতি উত্তম কথা। যদি রাজকুমার বসুদেব আমাদের কথা মেনে নেন তবে আমার চিন্তা দূরীভূত হবে।
প্রভু। কুমারের আহার এনেছো? একে প্রভু। ঠিক আছে, খুলে দাও। দাঁড়াও, এদিকে এসো। প্রতিদিন যে ভোজন নিয়ে আসতো সে তো আরেকজন। একে উদয়। উদয় উদয়, সে কোথায়? একে হয়েছে কি, ও ভাং খেয়ে বোধ হয়ে পায়রে পড়ে আছে। তুমি কে? আমি ওই বন্দিশালার ঠাকুর গো বটে। যদি ঠিক সময় ভোজন লয়ে না আসি তবে মহারাজ তো আমাকে গদ্দান নিয়ে নিবে গো। তাই তো আমি নিজে ভোজন লয়ে আইলাম গো বটে। ঠিক আছে, খুলে দাও। বন্দীদের ভোজন এনেছে। মনে হয় ভোজন এসেছে। জয়তু কুমার, ভোজন। ভোজন মা, মা ভোজন। হাত ধোয়েন, আসেন। মিত্র সেন, তুমি? মা হাত ধুয়ে নেন, আসেন। কুমার, বকুল মশাই দিয়েছেন। নিন মা, রুটি। কি লিখেছেন? মহারাজ উগ্রসেনকে বন্দী করে কংস স্বয়ং রাজা হয়েছে। যাদব বংশীয়দের মগধের সৈন্যরা প্রবল অত্যাচার করছে। সবাই মথুরা থেকে পলায়ন করে অন্য রাজ্যে আশ্রয় নিচ্ছে। আপনার পিতৃদেব মহারাজ সুরসেন আর জ্যেষ্ঠ ভ্রাতা দেবভাগ তাদের প্রাসাদেই গৃহবন্দী। ওদের পলায়ন করতে বলেছিলাম, কিন্তু ওরা শোনেননি। যে যাদব মথুরায় আছে তাদের স্ত্রী পুত্রদের আমরা রাত্রের অন্ধকারে নদীপথ দিয়ে সুরক্ষিত স্থানে পৌঁছে দিয়েছি। কংসের পক্ষ এখন এত প্রবল যে সবাই তার আধিপত্য স্বীকার করতে বিবশ হয়ে গেছে। আর উনি এও লিখেছেন যে উনি দেবীর রোহিণীকে রাত্রে মথুরা থেকে সরিয়ে গোকুলে জ্যেষ্ঠ ভ্রাতা নন্দরায়ের গৃহে রেখে এসেছেন। এ তো খুবই ভালো সংবাদ। দিদি সেখানে সুরক্ষিত থাকতে পারবেন। যদি আমার ভাগ্যে লেখা থাকে তবে ওর দর্শন পরে করব না হয়। ভাগ্যে অবশ্যই হবে দেবী। তোমার মনে আশার এই প্রদীপটি কখনো নিভতে দিও না দেবী। আজ মানব জাতি এক অন্ধকার গুহায় রয়েছে।
এই অন্ধকার গুহার ওপারে তোমার মনের এই প্রদীপই তাদের নবারুণের জ্যোতি দেখাতে পারে। ঠিক যেভাবে এই বন্দিগৃহের অন্ধকারে ওই বাতায়ন দিয়ে ভগবান সূর্য প্রতিনিয়ত আমাদের আশার দীপ্তি প্রেরণ করেন। কুমার, অক্রূর মহাশয় বলেছেন যদি এখনো আপনি আপনার ভাবী সন্তানকে ওই হত্যাকারীর হাত থেকে বাঁচিয়ে পালাতে চান, তবে আমাদের যদুবংশ বীরগণের একটি দল অমাবস্যা রাত্রে নদী পেরিয়ে এসে এই কারাগৃহের নদী তটবর্তী প্রাচীরটিকে ভেঙে দেবে। এই কথায় যদি আপনি একমত হন, আমি আপনার জন্য কিছু এনেছি। কি এনেছো? এটা নিয়ে এসেছি। এটা দিয়ে রাত্রে নিঃশব্দে আপনারা শৃঙ্খল কাটতে পারেন। মিত্রসেন, অক্রূর মহাশয়কে ধন্যবাদ জানাবেন। বলবেন যতদিন না দেবকীর অষ্টম সন্তান জন্মগ্রহণ করে আমি অঙ্গীকারবদ্ধ। কিন্তু কিন্তু এখানে থাকলে ও আমাদের সন্তানদের হত্যা করবে। আমি জানি, কিন্তু এটাই উচিত। কারণ উদ্ধারককে আহ্বান করতে হলে কংসের পাপ অধিক হতেই হবে, আর তোমায় এই ত্যাগ স্বীকার করতেই হবে, যাতে পৃথিবীর ভার শীঘ্র লাঘব হতে পারে। দেবকী, একে তপস্যা ভাবো, যা মানব কল্যাণের জন্য তোমায় করতেই হবে। দেবকী, দুঃখের আধার একদিন অবশ্য দূর হবে। রাতের পর দিন এ তো প্রকৃতির অটল নিয়ম, তাই সুখের প্রকাশ তো অবশ্যই হবে। কিন্তু সেই প্রকাশ লাভ করার জন্য মনুষ্যের দুটি গুণ থাকা অত্যাবশ্যক: বিশ্বাস আর ধৈর্য। অবিচল বিশ্বাস বল প্রদান করে, আর দুঃখ সইবার শক্তি। আর ধৈর্য স্থিরতা দেয়, কারণ প্রকাশ তো তার সময়ই হবে, কিন্তু হবে অবশ্যই। ধন্য আপনার ভক্ত, কত অটল বিশ্বাস। বিশ্বাসী যে ভক্তির আধার রাধে। যার বিশ্বাস অটল নয়, সে কি করে আমায় লাভ করবে? ক্রূর কংস যে নীল হরি, প্রথম শিশুর প্রাণ নিবে আবার যে জন্ম হেথা অন্য কোন সন্তান, কে জানে বিধির বিধান।
সন্তানই জীবিত থাকবে না। আর যে সইতে পারছি না। আর কতদিন আমাদের প্রার্থনা শুনবে না? আর কতদিন প্রার্থনা শুনতে হয় যদি শত বিলম্ব তার, কিন্তু প্রভু বিচার সভায় থাকে না অন্ধকার। ধৈর্য তুমি হারিও না, তোমার ঘরে আসবেন তার অনুহার, স্বয়ং যে আসবেন তার অনুহার। তব বন্ধন মুক্ত করাবেন, তব দুঃখে দিন বেগত। ধৈর্য তুমি হারিও না, তোমার ঘরে আসবেন তার অনুহার, স্বয়ং যে আসবেন তার অনুহার। শত অপমানে চরম দুঃখে মনোবল যেন না টুটে, ঘন আধারে আশারি এক দ্বীপ যেন জ্বলে উঠে। দুঃখের সীমা হোক না লঙ্ঘন, কুন্দন হয়ে যাও পরিতপ সাধন। করুণার বাড়ি করিতে সিংচন আসবেন পালনহার, তোমার ঘরে আসবেন পালনহার। ঈশ্বর তিনি পাষাণ কি আর অজ্ঞাত নন, লাঞ্ছনা তোমার কেউ তো নেই এ জগতে হেন, প্রভু যার কথা অবগত নয়। প্রতি প্রাণীর আরতি তিনি শোনেন, সকলের দুঃখ দূরীভূত করেন। ত্রিভুবনের হিতকারী মনোযতনু আসবেন ধারণহার, স্বয়ং যে আসবেন ধারণহার। বাচ্চাকে নিয়ে আমার বাচ্চাকে মেরো না, আমার বাচ্চাকে মেরো না, আমার বাচ্চাকে মেরো না।
লঙ্ঘিল অত্যাচারের সীমা, নিষ্ঠুর অত্যাচারী, তার নাশে অবতার গ্রহণ করে আসছেন যে গিরিধারী। সুর নর মুনি সবে পথ চাহিয়া আকুতি জানান প্রভুর লাগিয়া। অত্যাচারী ক্রূর অসুরের আজ আসবেন মারণহার, স্বয়ং যে আসবেন মারণহার। তব বন্ধন মুক্ত করাবে, তব দুঃখে দিন বেগত। ধৈর্য তুমি হারিও না, তোমার ঘরে আসবেন তারণহার। স্বয়ং যে আসবেন তারণহার। कृष्णं वन्दे गुणातीतं, गोविन्दम् एकाक्षरम्, अव्यक्तं व्ययं व्यक्तम्, गोपवेशविधायकम्। किशोरवयसं शान्तं, गोपिकान्तं मनोहरम्, नवीननीरदश्यामम्, कोटिकन्दर्प सुन्दरम्। दर्शन दाओ प्रभु दर्शन दाओ, दर्शन दाओ प्रभु दर्शन दाओ, हे आनंद घन दर्शन दाओ, हे जीवन धन दर्शन दाओ। राधा मोहन दर्शन दाओ, राधा मोहन दर्शन दाओ। राधे श्याम राधे श्याम, 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 राधे श्याम। कृष्ण कृष्ण राधे कृष्ण हरे हरे।
আপনাকে স্বাগত জানাই শেষদেব। ক্ষীরসাগর ত্যাগ করে গোলকে পদার্পণের কারণ? হে পরমেশ্বর, একটি মিনতি নিয়ে আপনার সম্মুখে এসেছি। কি তা? প্রভু, আপনি তো অন্তর্যামী, প্রতিটি প্রাণীর হৃদয়ের কথা আপনার অজানা নয়। তবু যদি জানতে চান তো নিবেদন করছি। ভগবান, যখন আপনি আপনার বিষ্ণু স্বরূপ দ্বারা ধরণীতে শ্রীরামের রূপে অবতার ধারণ করেন, তখন আমি আপনার কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ রূপে আপনার সাথে আপনার সেবার্থে গিয়েছিলাম। কিন্তু সেই জন্মে আমায় অত্যন্ত পীড়া সইতে হয়। আমার হৃদয় বড় ব্যথিত হয়। কেন? আমি কি আপনাকে বড় পরিশ্রম করেছি? বহুবিধ কঠিন কার্য আপনার দ্বারা সিদ্ধ করেছি, সেই জন্য? না প্রভু, না, এ কথা বলবেন না প্রভু। আমি আপনার একনিষ্ঠ সেবক। কঠিন কার্য আর পরিশ্রমে আমার হৃদয় ব্যথিত হতে পারে না। তাহলে কি কারণ ছিল আপনার বেদনার? ভগবান, কনিষ্ঠ ভ্রাতা রূপে জ্যেষ্ঠ ভ্রাতার আজ্ঞা পালন করাই আমার ধর্ম ছিল। সেই মর্যাদা পালন করার সময় আমি আপনাকে অনেক বিষয় থামাতে পারিনি। আমি আপনার জ্যেষ্ঠ ভ্রাতা হলে আমি আপনাকে বনবাসে যাওয়ার আর সেখানে নগ্ন পায়ে কাটা পথে চলার কখন আজ্ঞা দিতাম না। প্রভু, যখন আপনার শ্রীচরণ থেকে রক্তের একটি বিন্দু ঝরে পড়ত, তখন আমার হৃদয় থেকে বেদনার ধারা বর্ষিত হতো। সে সময় যদি আমার কাছে আপনার জ্যেষ্ঠ ভ্রাতা হবার অধিকার থাকতো, তবে সেই রূপে আমার প্রভু আর আমার মাতা আমার চোখের সম্মুখে 14 বৎসর বনবাসের দুঃখ সওয়ার আগে আমি সারা ধরণীতে তাণ্ডব সৃষ্টি করতাম। সেই জন্য হে প্রভু, আপনাকে একটি প্রার্থনা জানাই। এবার আপনি যখন অবতার ধারণ করবেন, তখন আপনার জ্যেষ্ঠ ভ্রাতারূপে আমায় সেবা করার অনুমতি দিন। মাত্র এই প্রার্থনা নিয়েই এসেছিলাম। আপনার একনিষ্ঠ সেবক জেনে একে স্বীকার করুন আর আমাকে মাতা দেবকীর সপ্তম গর্ভে যাওয়ার আজ্ঞা দিন। উত্তম কথা। তথাস্তু।
আর্য দেখুন। এ কি হলো? এ কি হলো? হ্যাঁ, এ কি হলো? আর্য হ্যাঁ, দেখুন এই বিস্ময়। আমার মনে হচ্ছে যেন আমার গর্ভে এক দিব্য প্রকাশ প্রবেশ করেছে, যার জ্যোতিরেখা চতুর্দিকে বিকীর্ণ হচ্ছে। দেবী, এ যে এক অলৌকিক ব্যাপার। মনে হয় এই সপ্তম গর্ভের পূর্বাভাস। কিন্তু এবারে বড় অদ্ভুত গর্ভ, যার আগমনে চতুর্দিকে প্রকাশ বিচ্ছুরিত হচ্ছে। প্রভুর লীলা। এই কি দেবকী? আশ্চর্য! এই কি সেই তারণহার? কিন্তু কিন্তু এ তো সপ্তম গর্ভ। হ্যাঁ, যদি ইনি তারণহার নন, তবু কোনো মহান দিব্য পুরুষ হবেন। দেবী, দেবী, এই প্রকাশকে কোথাও ঢেকে রাখো, ঢেকে রাখো এই প্রকাশকে দেবী। কেউ যেন না দেখে। হ্যাঁ, কেউ যেন না দেখে এই প্রকাশকে ঢেকে রাখো, ঢেকে রাখো দেবী। হ্যাঁ, আর্য, তাতে তাতে কোনো লাভ হবে না। এই প্রকাশ ঢেকে রেখে লুকোনো যাবে না। দেখুন, দেখুন সারা কারাগৃহ আলোকিত হয়ে গেছে। এ কি অদ্ভুত ব্যাপার! কারাগৃহের চারদিকে শুধু প্রকাশই দেখা যাচ্ছে। ওই দেখো, দেবকীর গর্ভ থেকে এক জ্যোতিপুঞ্জ বেরিয়ে আসছে। চলো চলো, মহারাজকে জানিয়ে আসি। হ্যাঁ, চলো চলো চলো। বড় বিস্ময়কর ব্যাপার। এ তো অষ্টম গর্ভ নয়, যাতে তারণহার ভূমিষ্ঠ হবেন। তবু এমন দিব্য প্রকাশ। মনে হয় আমাদের পীড়ায় দয়া পরবশ হয়ে প্রভু আমাদের আশা প্রেরণ করতে কোন দিব্য শক্তি পাঠিয়েছেন। না অর্জুন, না, আমার স্তবকে ভোলাবেন না, ভোলাবেন না। আমি জানি যে কেউ তেমনই নির্দয় ভাবে মেরে ফেলবে, মেরে ফেলবে। আর্য, আমার বাচ্চাকে মেরে ফেলবে। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। মাতা এই কথা জানেন না যে এই বালককে বধ করা কংসের সাধ্যাতীত। কি বললে? দেবকীর গর্ভ থেকে প্রকাশ বিকিরণ হচ্ছে? এ অসম্ভব কথা, এ সত্য হতে পারে না। এ সত্য কথা মহারাজ, আমি আমার স্বচক্ষে দেখেছি। সেই প্রকাশে সারা কারাগার আলোকিত হয়ে গেছে। সত্য কথা? শুনলে, শুনলে চানুর তুমি? ও বলছে সত্য। এ কোনো মায়াবী বিস্ময় হবে। হ্যাঁ, এ অবশ্যই বিষ্ণুর কাজ।
ও বড়ই মায়াবী। এই সব মায়া দেখিয়ে ও আমায় বিভ্রান্ত করতে চায়। হতে পারে ও ছল করে সপ্তম গর্ভে এসেছে হয়তো। হতেও পারে। যদি সত্যই বিষ্ণু এসে থাকে, তো এবার আমার হাত থেকে ও পিছে ফিরতে পারবে না। জানু, এসো আমার সাথে। আমার চক্ষু, আমার দৃষ্টি, আমি আমি তো কিছুই দেখতে পাচ্ছি না জানুর। আমি কিছুই দেখতে পাচ্ছি না। জানুর, জানুর তুমি কোথায়? জানুর তুমি কোথায়? মহারাজ আমি এখানে। জানুর আমাকে বাইরে নিয়ে চলো, আমায় বাইরে নিয়ে চলো, আমাকে বাইরে নিয়ে চলো। সাপ, ওই যে সাপ, ওই যে সাপ। আমার চোখেও বিষ ঢালার চেষ্টা করছে, আমার চোখেও বিষ ঢালার চেষ্টা করছে। জানুর আমাকে বাইরে নিয়ে চলো, আমাকে বাইরে নিয়ে চলো, আমাকে বাইরে নিয়ে চলো। জানুর আমাকে বাইরে নিয়ে চলো, আমার চোখেও বিষ ঢালা। ওখানে সাপ আছে, আমি আমি কিছু দেখতে পাচ্ছি না জানুর। ওই সাপ আমার চোখে বিষ ঢেলেছে, আমি দেখতে পাচ্ছি না। এখানে এখানে আমি সব দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি, তবে তবে ভেতরে কেন পাচ্ছিলাম না? সাপ, ওখানে ভেতরে সাপ আছে, একটি নাগ আছে যে আমার চোখে বিষ ঢেলে আমায় অন্ধ করার চেষ্টা করছিল। যাও যাও সবাই, সবাই যাও আর সাপটাকে ধরো, ওর মস্তক খণ্ডিত করো। আর যেই ওই নাগের মৃত্যু হবে, আমায় আমায় সংবাদ দিও, আমি আসবো, আমি আবার আসবো। যাও সবাই যাও, যাও সবাই যাও, গিয়ে ওই সাপটাকে খোঁজো আর ওর ফোনাটাকে কেটে ফেলো। যাও যাও। ওখান থেকে এসে থাকবে। হ্যাঁ, তবে হয়তো ওখান দিয়ে চলে গিয়ে থাকবে। হ্যাঁ চলো 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 চলো। আমার বড় ভয় করছে, ভ্রাতা আবার আসবেন আর আর এবার আমাকেও জীবিত রাখবেন না। না আমি রইব না, আমার অষ্টম গর্ভ হবে, আর না তারুণহার আসবেন।
দেবী, এমন অলৌকিক ঘটনা দেখেও ভগবানের প্রতি তোমার বিশ্বাস হচ্ছে না? কংসের রূপে মৃত্যু তোমার সম্মুখে এসেছিল, কিন্তু তার চোখের চারদিকে আধার ঘনিয়ে এলো, সে তোমায় দেখতেও পেল না। এর চেয়ে অধিক প্রমাণ আর কি হতে পারে? বিশ্বাস রাখো, তারণহার অবশ্য আসবেন, অবশ্য আসবেন তারণহার, অবশ্য আসবেন। প্রহরী হ্যাঁ, ওই সাপ না, নেই নেই, যাও যাও যাও, না না, সাপ সাপ, ওইখানে সাপ, ও সাপ, এখানে সাপ, ওখানে সাপ, না, এখানে কত লুকিয়েছে, এখানে লুকিয়েছে, খোঁজো খোঁজো, এখানে লুকিয়েছে, খোঁজো খোঁজো।
ওই কোনায় খোঁজো, এইখানে খোঁজো। ওকে 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 মেরে ফেলো, ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো। হ্যাঁ, ওকে এখন শেষ করে দাও। আমি অন্য কক্ষে যাচ্ছি, আমি অন্য কক্ষে যাচ্ছি। ওকে মেরে ফেলো, ওকে শেষ করে দাও। অবশ্য আমার পেছনে কোনো মায়াবী নাক ছেড়ে দিয়েছে। ও মনে করে তাহলে আমি ভীত চকিত হয়ে যাব। হ্যাঁ, কিন্তু ও কথা জানে না যে কংস এমন শত্রু নয় যাকে ও ছলে হারিয়ে দেবে। হ্যাঁ, একদিন ওকে আমার সম্মুখে এসে সম্মুখ সমর করতেই হবে। না মহারাজ, ও আপনার ন্যায় বীরের সম্মুখে কখন আসবে না। ও সর্বদা ছলনারই আশ্রয় নিয়েছে। ও বড় মায়াবী। তাতে কি হয়েছে? আমাদের কাছেও এমন বহু মায়াবী আছে। এই কেশী আছে, অশ্বের রূপ ধারণ করতে পারে। কাগাসুর আছে, বকাসুর আছে, আর সবচেয়ে বড় মায়াবী স্বয়ং পুতনা আছে। কিন্তু এদের সবার কোনো আবশ্যকতাই হবে না যদি আপনি আমার পরামর্শ অনুযায়ী চলেন তো। কি তা? মহারাজ, আমি তো বলবো যে আপনি এখনো বসুদেবের কথায় আর ওর প্রতিজ্ঞায় বিভ্রান্ত হয়ে বৃক্ষের কেবল ফুল আর শাখাগুলি কেটেছেন। একবার আপনি বৃক্ষকে সমূলে নাশ করুন, তখন না থাকবে ফুল না শাখা। আপনি একবারে দেবকীকে কেন বধ করছেন না? দেবকীকে বধ করা আমার পক্ষে কোনো দুষ্কর কার্য নয় চাণুর। কিন্তু এহেন কার্য করলে আমার বিরুদ্ধে কলঙ্কের দাগ লাগবে। কলঙ্ক? বীরের কাছে সবচেয়ে বড় কলঙ্ক শত্রুর আহ্বান শুনে ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করা। আমার মনে আছে যে ওই আকাশবাণী দ্বারা বিষ্ণু দেবকীর অষ্টম গর্ভ থেকে ভূমিষ্ঠ সন্তানের হাতে আমাকে মেরে ফেলার আহ্বান জানিয়েছিল। সেই জন্য আমার অষ্টম গর্ভের জন্য প্রতীক্ষা করা উচিত। হ্যাঁ, আমি তোমার ওই যুক্তি স্বীকার করেছিলাম যে ও গণনায় ছল করতে পারে, যে অষ্টম কে আর প্রথম কে। তাই অষ্টম গর্ভ অবধি আমি দেবকী সব সন্তানকে হত্যা করতে থাকব। যদি তার পূর্বেই দেবকীকে হত্যা করি, তখন শত্রু বলবে যে ভীত হয়ে আমি অষ্টম গর্ভের প্রতীক্ষাই করিনি। দেবকীর সাথে আমার কোনো শত্রুতা নেই। শত্রু তো আমার সেই যে ওর গর্ভে জন্ম নেবে। তাই আমি দেবকীর অষ্টম গর্ভ অবধি তার প্রতীক্ষা করতে থাকব। হ্যাঁ, জগদীশ্বর, আমি আপনার ইচ্ছানুসারে আপনার সেবায় উপস্থিত হয়েছি। আমার প্রতি কি আজ্ঞা সর্বেশ্বর?
দেবী যোগমায়া, এখন তুমি মথুরায় যাও। সেখানে কারাগৃহে বসুদেব ও দেবকী বন্দী আছেন। এ সময়ে আমার সেই অংশ যাকে শেষ বলা হয়, দেবকীর উদরে তিনি গর্ভের রূপে স্থিত। দুরাত্মা কংস তার তেজপুঞ্জে ভীত হয়ে দুজনের অনিষ্ট সাধনের কথা ভাবছে, অথবা স্বয়ং দেবকীকেই বধ করবার বাসনা জেগে উঠছে ওর মনে। ওদিকে আমার ভক্তগণ কংসের অত্যাচারে পীড়িত হয়ে প্রতিপল তারণহারকে আবাহন করছে। তাই হে কল্যাণী, শেষদেবকে তুমি দেবকীর গর্ভ থেকে সরিয়ে বসুদেবের দ্বিতীয়া পত্নী রোহিণীর গর্ভে স্থিত করে দাও। রোহিণী এ সময় গোকুলে নন্দবাবার গৃহে গোপনে বসবাস করছেন। তাই হে ভদ্রে, তুমি শেষদেবকে সেখানেই প্রেরণ করো। গর্ভ থেকে সংকর্ষিত হওয়ার দরুন সংসারে লোকে ওকে সংকর্ষণ বলবে। লোকরঞ্জন করার কারণে ওকে রাম বলা হবে, আর বলবানদের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার কারণে ওকে বলরামও বলা হবে। আর্য, আমার গর্ভপাত হয়ে গেছে। আমার গর্ভপাত হয়ে গেছে। বলছো? হ্যাঁ আর্য, আমার গর্ভপাত হয়ে গেছে। আর্য, আর্য। অর্ধরাত্রে আমার নিদ্রা ভঙ্গ করার কারণ এমন কি ঘটেছে? ক্ষমা করবেন মহারাজ, আপনার আজ্ঞা ছিল যে রাজকুমারী দেবকীর কোনো সমাচার হলে তা যেন সেই মুহূর্তে আপনাকে জানানো হয়। দেবকীর সমাচার? কি সমাচার? সপ্তম শিশু কি ভূমিষ্ঠ হয়েছে? ভূমিষ্ঠ নয় মহারাজ, ওর গর্ভপাত হয়েছে। গর্ভপাত? অসম্ভব। এই কথা সত্য মহারাজ। এমন তো হয়নি যে বালকটি জন্ম নিয়েছে আর তাকে কোথাও লুকোনো হয়েছে। বিষ্ণু এই প্রকারেরই ছলনা করে। না মহারাজ, বালক এত শীঘ্র জন্মাতে পারে না। আমি এক্ষুনি স্বচক্ষে দেখে এসেছি, দেবকীর গর্ভপাত হয়ে গেছে। ওর শরীর থেকে যে প্রকাশ বিচ্ছুরিত হচ্ছিল তাও আর নেই এখন। এ সবই বিষ্ণুর ছলনা।
আত্মা যশোদা, জাগো, জাগো। হে ভদ্রে, আমি তোমায় এক গূঢ় রহস্য বলতে এসেছি। সর্বেশ্বর ভগবানের প্রেরণায় আমি দেবী দেবকীর উদর থেকে তার সপ্তম গর্ভের সংকর্ষণ করে এইমাত্র তাকে দেবী রোহিণীর গর্ভে স্থাপিত করে দিয়েছি। বসুদেবের এই সন্তান অনন্ত শক্তিশালী আর পরম দিব্য হবে। এই মহাবলী স্বয়ং শঙ্কর্ষণ, যিনি সর্বপ্রকার সুখের দাতা এবং সর্বপ্রকার আপদের সাক্ষাৎ রক্ষাকর্তা। বড় যত্নে তার সেবা ও লালন পালন করো, তোমার কল্যাণ হবে। হে ভদ্রে, আমি তোমায় আরেকটি রহস্য বলতে এসেছি। সকল নারীর দুটি পরম সুখ থাকে, এক ধর্মাত্মা স্বামীর অর্ধাঙ্গিনী হওয়া, আর দ্বিতীয় সদা আজ্ঞাবহ সন্তানের মাতা হওয়া। এই দুটি সুখই তুমি প্রাপ্ত করবে। কিন্তু হে দেবী মাতা, আমার সুখ তো এখনো অর্ধেকই। পত্নী হওয়ার সুখ তো পেয়েছি, কিন্তু সন্তানের মুখ দেখার বাসনা এখনো অসম্পূর্ণ। এবার সেই শুভ সময়ও এসে গেছে। তোমাদের কুলগুরু মহর্ষি শাণ্ডিলের কাছে প্রার্থনা করো, যেন তিনি সন্তান প্রাপ্তির হেতু তোমাদের দ্বারা যজ্ঞ করান। তাহলে অতি শীঘ্রই তোমার কোলও ভরে উঠবে। স্বামী, স্বামী, উঠুন না স্বামী। কি হয়েছে? প্রভাত হয়ে গেছে? না, প্রভাত হয়নি। এক বিস্ময় ঘটেছে। বিস্ময়? কেমন বিস্ময়? এই মাত্র দেবী মাতা এসেছিলেন। দেবী মাতা? কে দেবী মাতা? সে তো আমি জানি না, তবে একজন পরম তেজস্বিনী দেবী ছিলেন। তুমি হয়তো কোনো স্বপ্ন দেখেছো যশোদা। না, ও স্বপ্ন ছিল না। এই ফুল, এই ফুলটি দেখুন না। যাবার আগে দেবী মাতা এই ফুলটি আমায় দিয়ে গেছেন। নিশ্চয়ই, নিশ্চয়ই আজ তুমি সাক্ষাৎ দেবীর দর্শন করেছো যশোদা। নিশ্চয়ই তুমি পূজনীয়া। স্বামী, এ কি করছেন আপনি? যশোদা, তুমি বড় সৌভাগ্যবতী। দেবীর দর্শনের ফল অবশ্যই শুভ হবে।
পরম ফল তো আমার স্বয়ং উনি আশীর্বাদ করে গেছেন। উনি বলেছেন যে এখন আমার কোল আলো হবার শুভ সময় এসে গেছে। আর সাথে এও বলেছেন যে গুরুদেব শাণ্ডিল্যকে বলো যেন শীঘ্রই তিনি সন্তান প্রাপ্তির জন্য যোগ্য করান। আর শুনুন, উনি আরেকটি রহস্যের কথা বলে গেছেন। রহস্য? কি রহস্য? উনি বলেছেন যে উনি দেবকীর উদর থেকে ওর সপ্তম গর্ভে সংকর্ষণ করে রোহিণী দিদির গর্ভে তাকে স্থাপিত করে দিয়েছেন। বৌঠানের গর্ভে? হ্যাঁ। এই কথার অর্থ কি জানো? অর্থ? অর্থ তো জিজ্ঞাসাই করিনি। এর অর্থ এ কোনো বিরাট দৈব বিস্ময়, এ কোনো সাধারণ কথা নয়। হ্যাঁ, বৌঠানকে সবকিছু কি করে বোঝাই? যশোদা! 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 বৌঠান, অবশ্যই কিছু হয়েছে। চলো। যশোদা! যশোদা! হে প্রভু, এই দেখো কি সব হচ্ছে। আমার উদর থেকে এক প্রকাশ চতুর্দিকে বিকীর্ণ হচ্ছে, আর দেখো আমার উদর স্ফীত হয়ে উঠছে। আমি তো বুঝতেই পারছি না এসব কি ঘটছে। এই ঘটনা নয় দিদি, এ তো দৈব বিস্ময়। দৈব বিস্ময়? এ কি বলছো তুমি যশোদা? আমি সত্যি বলছি দিদি, দেবী মাতা স্বয়ং আমায় এসব বলেছেন। দেবী মাতা? কে দেবী মাতা? কি বলেছেন তিনি? তিনি বলেছেন এ হলো দেবকী ভগ্নীর সপ্তম গর্ভ, যাকে সংকর্ষিত করে তিনি দেবকীর উদর থেকে আপনার গর্ভে স্থাপিত করেছেন। বালকের নাম মহাবলী সংকর্ষণ। কি সব অনর্গল বলে চলেছো যশোদা? কি সব অনর্গল বলে চলেছো? বলো বলো, এ কি কখনো সম্ভব হতে পারে? ঈশ্বরের ইচ্ছার সম্মুখে কোনো কিছুই অসম্ভব নয় বৌঠান। এ সত্য, পরম সত্য, এতে আমার পূর্ণ বিশ্বাস আছে। ভ্রমকে বিশ্বাস বলছেন নন্দ মহাশয়? বলুন বলুন, কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ হলো এই দিব্য তেজ, যা আপনার উদর থেকে নির্গত হয়ে চারিদিকে সূর্য কিরণের মতো বিকীর্ণ হচ্ছে। এ কি এক অসম্ভব কথা নয়? কিন্তু যা সম্মুখে দেখা যায় সেই তো আসল সত্য। আর দ্বিতীয় প্রমাণই পুষ্প। হ্যাঁ, এটি দেবী মাতা স্বয়ং যশোদাকে দিয়ে গেছেন। এও কি মনের ভ্রম? আমি তো কিছুই বুঝতে পারছি না যশোদা, আমি কিছুই বুঝতে পারছি না। দিদি, আমিও যে কিছুই বুঝতে পারছি না। যা যা আমি দেখেছি তা আমার বুদ্ধির ঊর্ধ্বে। যশোদা, মানুষের বুদ্ধি ঈশ্বরের মায়া অতিক্রম করতে পারে না। দৈব বিস্ময়কে বুদ্ধির বিতর্কে কখনো পরিমাপ করা যায় না। এই নদী, এই সাগর, এই বায়ু, এই ধরণী, চন্দ্র, সূর্য, এই নক্ষত্র খচিত আকাশ, এ কি মানুষ তার তর্কে গড়েছে? এসব কি দৈব বিস্ময় নয়? সেই কারণে মানুষের উচিত কার্য তার তর্ক বিতর্ক ত্যাগ করে ঈশ্বরের সকল আদেশ শ্রদ্ধার ভক্তির সাথে স্বীকার করে। তাতেই তার কল্যাণ হবে। না 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 নন্দ মহাশয়, না। আপনার পরামর্শ অনুসারে আমি এত বছর ধরে আপনার গৃহে সাধ্যের বেশ ধারণ করে থেকে এসেছি। এখানে গ্রামবাসীরাও জানে না যে আমি কুমার বসুদেবের প্রথমা পত্নী রোহিণী। এহেন অবস্থায় এই সমস্যা কত লজ্জাজনক, আমাদের কত নিন্দা উঠতে পারে। একবার ভাবুন, কে মানবে যে দৈব বিস্ময় নন্দ মহাশয়? কে মানবে? যশোদা, এই সময় তো আমি কেবল একটি পথ দেখতে পাচ্ছি,
যে আমি যমুনা নদীতে গিয়ে আমার প্রাণ ত্যাগ করি? না 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 বৌঠান না, আপনি ভরসা রাখুন। এসব এসব দেবতাগণের কার্য, এতে অবশ্যই শুভ হবে। আপনি ভরসা রাখুন। আমরা তো স্বল্পবুদ্ধি সংসারী লোক, দৈব যোজনার কথা আমরা বুঝতে পারি না। তবে আর কে বুঝতে পারে নন্দ মহাশয়? আর কে বুঝতে পারে? গুরুদেব, হ্যাঁ, উনি অবশ্যই জানবেন এ বিষয়ে। আমাদের কুলগুরু সান্ডিল্য সাক্ষাৎ দেবতা, উনি দিব্য দৃষ্টি দিয়ে দেখে সব কিছু বলে দেবেন। হ্যাঁ পুত্রী, তুমি তো এক রাজদুহিতা। তোমার সাধারণ নারীদের মতো এত শীঘ্র বিহ্বল হওয়া উচিত নয়। তোমাকে যত দেখছি তত নিন্দা করার স্থানে আমার হৃদয় সাষ্টাঙ্গে তোমায় প্রণাম করতে চাইছে। তার কারণ অবশ্যই কোনো দৈব শক্তি আছে যা তোমায় মাতৃত্বের গৌরব প্রদান করতে চাইছে। তোমার দেহ থেকে এক দিব্য জ্যোতি নিঃসৃত হচ্ছে, যেন কেউ সূর্যকে একটি ঘটে আবদ্ধ করেছে। কিন্তু গুরুদেব, আপনি তো দিব্য দৃষ্টিতে দেখে বলে দিতে পারেন এই সমস্ত বিস্ময়ের রহস্য কি? নন্দ মহাশয়, আমি এত প্রজন্ম ধরে আপনাদের বংশের কুলগুরু হওয়ার দায়িত্ব পালন করে আসছি। সে কারণে আমি এ কথা বলতে পারি যে মাতা ভগবতী যশোদার স্বপ্নে এসে যে ভবিষ্যৎবাণী করেছেন যে যশোদার কোল শীঘ্রই আলো হতে চলেছে, তা পূর্ণরূপে সত্য। কিন্তু দেবী রোহিণী বিষ্ণুবংশীয় রানী, বিষ্ণুবংশের কুলগুরু হওয়ার গুরুভার ব্রহ্মাদেব পরম পূজনীয় মহর্ষি গর্গকে সঁপেছিলেন। এ সম্বন্ধে পূর্ণ জ্ঞান তিনি দিতে পারেন। তবুও এ সময়ে ইনি তোমার আশ্রিতা, তাই আমার কর্তব্য মনে করে ধ্যান দ্বারা আমি এর সমস্যার উত্তর সন্ধানেরও প্রচেষ্টা করব।
আপনার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি আধ্যাত্মিক লোকে বহু দূর ভ্রমণ করে এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে যে এবার যা হবে তা মন, দৃষ্টি আর জ্ঞানের সীমাও অতিক্রম করেছে। এসব কেন হচ্ছে, কি হবে আর কি রূপে হবে, এ বিষয়ে কোনো ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। কিন্তু ভগবান, আপনি তো স্বয়ং ব্রহ্মাদেবের পুত্র, আর আপনি শিবের সাক্ষাৎ শিষ্যও বটে। ভূত আর ভবিষ্যৎ তো আপনি হস্তধৃত দর্পণের ন্যায় দেখতে পান, তবু আপনি এ কথা বলছেন, তো আশ্চর্য লাগছে। হে মহামুনি, ভবিষ্যৎ ঘটনা তো তাকে বলে যা বিধাতা পুরুষ পূর্ব হতেই নির্ধারণ করে রেখেছেন। তার ভবিষ্যৎবাণী হয়তো করা যায়, কিন্তু এখন যা হতে চলেছে তা তাঁর ইচ্ছার উপর নির্ভরশীল, যিনি বিধাতা পুরুষেরও বিধাতা। তাঁর ইচ্ছা তো বিধাতা পুরুষও জানেন না। তাঁর ইচ্ছা মাত্রেই সৃষ্টির সূচনা হয়, বিনাশ হয়। ব্রহ্মা আসেন, চলেও যান, তারপর নতুন ব্রহ্মা আসেন। তিনি এখন কি করবেন, কি রূপে করবেন, তা কে বলতে পারে? হ্যাঁ, দেবলোক আর অন্যান্য সব দিব্যলোকে আমি যেখানেই গেছি সেখানে এ বিষয়ে চর্চা শুনেছি যে বরাহ কল্পের অষ্টাদশ চতুর্যুগের দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ধরণীতে স্বয়ং আসবেন। তাই এখন একথা নিশ্চিত যে অবতার গ্রহণের সময় আসন্ন। আর বৃষ্ণি বংশের কুলগুরু হওয়ার কারণে আমি একথাও জেনেছি যে দেবকীর সপ্তম গর্ভে সংকর্ষণ করে যাকে এখন রোহিণীর গর্ভে স্থাপিত করা হয়েছে তিনি হলেন স্বয়ং ভগবান শেষনাগ। কিন্তু এই রহস্যের কথা এখন গুপ্ত রাখাই উচিত হবে। কিন্তু দেবকীর গর্ভ থেকে জন্ম কেন নিলেন না? এই জন্য, কারণ রোহিণী পূর্বজন্মে মহর্ষি কশ্যপের দ্বিতীয় পত্নী কদ্রু ছিলেন, যিনি সব নাগগণকে জন্মদান করেন। তাকে নাগমাতা বলা হতো। সেই জন্মে স্বয়ং বসুদেবী মহর্ষি কশ্যপ ছিলেন, আর দেবকী তার জ্যেষ্ঠা পত্নী অদিতি ছিলেন। তখন অদিতির গর্ভে বামন অবতারের জন্ম হয়, আর কদ্রুর গর্ভে নাগের জন্ম হয়। সেই জন্যে ভগবান শেষনাগ মাতা রোহিণীকে তার মাতা হওয়ার গৌরব প্রদান করতে এসেছেন। আমি এরপরে আর কিছুই দেখতে পাচ্ছি না। এরপর কেবল প্রকাশ পুঞ্জই দেখতে পাচ্ছি, ঠিক যেন কোটি কোটি সূর্য প্রকাশিত, যার দর্শনে দিব্য চক্ষু যেন ধাঁধিয়ে যায়। পুত্রী ভগবতী যোগমায়া দেবকীর গর্ভ থেকে সংকর্ষণ করে
যে দিব্য জীবাত্মা তোমার গর্ভে স্থাপন করেছেন সেই বালক সাধারণ মানব নন, তিনি পরম দিব্য আর মহা তেজস্বী শক্তি। যখন দেবকীর অষ্টম গর্ভ থেকে জগতে তারণহার ভূমিষ্ঠ হবেন, তখন তোমার এই দিব্য বালক অসুরগণের বিনাশে তাকে সহায়তা করবে। ইনি তোমার স্বামীরই সন্তান, তাই একে ধারণ করলে তোমার নিন্দা কদাপি হবে না। জগৎবাসী আসন্ন যুগে এই মহাশক্তিশালীর মাতা হওয়ার জন্য তোমার স্তুতি করবে। কিন্তু আজকে সমাজ কি বলবে? পুত্রী, এও দৈব বিধানই মনে করো, যার প্রেরণায় এতকাল ধরে তুমি গোকুলে নিজ পরিচয় বাস করনি, এক সাধ্যির বেশে থেকেছ। কিন্তু আজ তোমায় নন্দ মহাশয় সর্বসমক্ষে বসুদেব পত্নী রানী রোহিণীর রূপে গোকুলে নিয়ে যাবেন। সকলে এই মনে করবে যে নন্দ মহাশয় মথুরা থেকে সরিয়ে তোমায় এই জন্য নিয়ে এসেছেন, যাতে কংসের হাত থেকে অন্তত বসুদেবের এই একটি সন্তান জীবিত থাকে। দেবী, প্রভুর কৃপায় এই সংসারে তোমার যশগানই হবে। শুনেছো দেবকীর গর্ভপাত হয়ে গেছে? হ্যাঁ, বেচারি এত মাস ধরে গর্ভধারণ করেও নিজের সন্তানের মুখটা অব্দি দেখতে পেল না। কিন্তু এ কি সত্য? হ্যাঁ, সত্য। আমায় রাজপ্রাসাদের এক সেবক এই সংবাদ দিয়েছে। এ তো বড় সমস্যা। সমস্যা? সমস্যা কিসের খুড়ো? সমস্যা এটাই যে এ তো সপ্তম গর্ভ ছিল। আকাশবাণী অনুসারে এর পরে অষ্টম গর্ভে তারণহারের অবতার গ্রহণের কথা ছিল। এখন এই গর্ভই ভূমিষ্ঠ হলো না। তাহলে দেবকীর আসন্ন গর্ভকে সপ্তম গোনা হবে না অষ্টম? কি চিন্তা করছো দেবী? চিন্তা নয় নাথ, আমি তো এই কথা ভেবে প্রভুকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে কত ভালো হয়েছে আমার গর্ভপাত হয়ে গেছে। ভূমিষ্ঠ হলে ভ্রাতার কবলে পড়ত, আর উনি কত ক্রূর ভাবে তাকে শিলার উপর আছড়ে মেরে ফেলতেন।
সেই পীড়া থেকে তো বেঁচে গেল। ভাগ্যবান, নিজের মায়ের গর্ভে নীরবে মারা গেল। মারা গেল? না, আমার বিশ্বাস হচ্ছে না। এমন জীব যার গর্ভে আসা মাত্র চারিদিকে আলোকিত তেজ প্রকাশ হলো, এমন জীব গর্ভে এলো আর আর এভাবে মারা গেল? না, আমার মন এ কথা মানছে না। হ্যাঁ, মাঝে মাঝে আমার একটি কথা মনে হয় যে হয়তো আমাদের পীড়ায় দয়া পরবশ হয়ে প্রভু সময়ের পূর্বেই আমাদের সপ্তম সন্তানের অন্ত করে দিয়েছেন, যাতে যাতে সেই তারণহারের আগমনের সময় আরো নিকটে আসতে পারে। আমি এই গূঢ় তত্ত্ব বুঝতে পারি না। আমি কেবল এইটুকুই জানি যে মায়ের হৃদয়ের এই পীড়া হয়তো প্রভু আর সইতে পারছেন না, সেই জন্য তিনি আমায় দয়া করে এমন এক লীলা দেখালেন, যার ফলে আমার চোখের সম্মুখে আমার আরেকটি সন্তানের হত্যা আর দেখতে হলো না। না, এভাবে কেঁদো না দেবী, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তারণহার অবশ্য আসবে। বৌঠান, বৌঠান, সব সত্য, সব সত্য। কি সত্য নন্দ মহাশয়? সেই যা দেবী মাতার গুরুদেব বলেছিলেন, এ কথার আরেকটি প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ? কি সেই প্রমাণ? এই মাত্র মথুরা থেকে কালু এসেছে। আমি ওকে নগরের সমাচার জানতে পাঠিয়েছিলাম। ও এসে বলেছে যে কিছুদিন পূর্বে কারাগৃহে রাত্রিকালে দেবকীর গর্ভপাত হয়েছে। এ সেই রাত্রি যে রাত্রে দেবী মাতা যশোদাকে সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন। এবার আপনার বিশ্বাস হলো তো যে সবকিছু সত্য ছিল? এবার আপনি প্রসন্ন হন। প্রসন্নতার বিষয় আরেকটি আছে নন্দ মহাশয়। কি? যদি এসব সত্য হয়, তবে দেবী যে বরদান দিয়েছেন যে যশোদা ভগ্নীর কোল আলো হতে চলেছে, সেও তো সত্য সিদ্ধ হবে। এবার শীঘ্রই গুরুদেব শাণ্ডিল্যকে বলে যজ্ঞের আয়োজন করান। ও তো আমি বলতেই ভুলে গেছি। কি? গুরুদেব এই একাদশীতে যজ্ঞের অনুষ্ঠান করছেন। আচ্ছা, আমাদের আজ থেকেই ব্রত ধারণ করতে হবে যশোদা। गौरीमिमाय सलिलानि तक्षति एकपदी द्विपदी सा चतुष्पदी अष्टापदी नवपदी सा बभूवुषी सहस्राक्षरा परमेव योमन् स्वाहा आधत्त पितरो गर्भम् कुमारं पुष्करस्रजम् यथेह पुरुषो असत् स्वाहा। যজ্ঞদেব আপনাদের মনোকামনা পূর্ণ করুন। হে জগদীশ্বর,
জগতের কোনো সৎকর্মই আপনার ইচ্ছা ব্যতি রেখে সম্পূর্ণ হতে পারে না। আপনি তো পরম দয়ালু, সেই কারণে দয়াবশে আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে আমার যজমানকে মনোবাঞ্ছিত ফলদান করুন এবং এই সেবকের সংকল্প অটুট রাখুন। শুনেছ দেবকী পুনরায় গর্ভবতী হয়েছেন। তবে তো এবার তারণহারের আসার পালা। হ্যাঁ, এবার সবার দুঃখের দিন শেষ। এবার তারণহার আসছেন যে। ওহে জানো, এবার তারণহার আসছেন। আচ্ছা, চুপ চুপ, কংসের এক সৈনিক আসছে। তাতে কি হলো? এখন আমরা কোন সৈনিককে ডরাই না, আমাদের তারণহার আসছেন। কে? মহারাজ কংসের সৈনিকদের ডরাও না। আমরা কোন সৈনিককে গ্রাহ্য করি না, আমরা স্বয়ং মহারাজ কংসকে ভয় পাই না, আমাদের তারণহার আসছেন এবার। যে মহারাজ কংসকে ভয় পায় না, সে মথুরায় জীবিতও থাকবে না। আমরা জীবিত থাকি বা না থাকি তুমি তার জন্য ভাবছো কেন? এখন তোমার মহারাজ কংস জীবিত থাকেন কি না তুমি সেই চিন্তা করো। আমাদের তারণহার দেবকীর গর্ভে এসে গেছেন। আমাদের তারণহার এবার আসছেন। তারণহার, তারণহার, তারণহার। হ্যাঁ, কোন তারণহারের নাম নিচ্ছে? হ্যাঁ, সেনাপতি, আমার সৈনিকের অপমানের মূল্য মথুরাবাসীকে শোধ দিতে হবে। যে তারণহারের নাম নেবে তার জিহ্বা কেটে দাও। যাকেই বিষ্ণু পূজা করতে দেখবে তার মস্তক ছেদন করো। ওদের এই বিষয় উত্তম রূপে বুঝিয়ে দাও যে মথুরায় একজনই ভগবান আছেন, আর তিনি হলেন কংস। কংস আর কেবল কংস। এবার ডাকো সেই তারণহারকে, ডাকো। মারো, আরো মারো, চালিয়ে দাও, চালিয়ে দাও, সব চালিয়ে দাও, ছাড়খাড় করে দাও, চালিয়ে দাও। বিষ্ণুর পূজা করা হচ্ছে, তারণহারের নাম নেওয়া হচ্ছে। চালিয়ে দাও সবকিছু, চালিয়ে দাও। ডাকো, ডাকো তোমাদের তারণহারকে, ডাকো। Krishna Krishna Hare Hare Shri Krishna Charitama